হাওড়া জেলার পাঁচলার দেউলপুর গ্রামে অবস্থিত দেউলপুর ফুলমুন ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রাণ পুরুষ নিষ্কাম সেবক বিশিষ্ট ক্রীড়া শিক্ষা অনুরাগী অন্যতম সফল সংগঠক ও জনবন্ধু প্রয়াত মধুসূদন দে মহাশয়ের ৩৯তম প্রয়াণ দিবসে ওনার স্মরণে ২রা মে ২০২৫ শুক্রবার সারাদিনব্যাপী একাধিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি স্মরণ করা হলো। শুক্রবার সকালেই গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তারপরেই বিকালে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এরপরই উপস্থিত সকলেই জনবন্ধু প্রয়াত মধুসূদন দে মহাশয়ের আবক্ষ মর্মর মূর্তিতেই মাল্যদান করেন। তারপরেই উপস্থিত অতিথিরা এবং ক্লাব সদস্যরা ওনার স্মরণে এক স্মরণ সভা যোগদান করেন। তারপরেই ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। ক্লাবের প্রতিষ্ঠাতা জনবন্ধু মধুসূদন দে ১৯৪০ সালের ২২ এপ্রিল জন্মগ্রহণ করেন। তিনি একাধারেই ছিলেন ক্রীড়াপ্রেমী, শিক্ষা অনুরাগী, সামাজিক সকল ক্ষেত্রে ওনার অবদান অনস্বীকার্য। উনি প্রশাসনিক জীবনও বেশ সফল। তিনি অতি দক্ষতার সাথেই পাঁচলা পঞ্চায়েত সমিতির সহ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। তিনি ১৯৮৭ সালের ২রা মে পরলোক গমন করেন। দেউলপুর ফুলমুন ক্লাব ভবন সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক শৈলেন মণ্ডল, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ফরিদ মোল্লা, উপস্থিত দেউলপুর ফুলমুন ক্লাবের সভাপতি শেখ আলী হোসেন, উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ চ্যাটার্জি, উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ শুভেন্দু দে সহ ক্লাবের সকল সদস্যরা। মধুসূদন দের স্মৃতিচারণায় উপস্থিত অতিথিরা ও ক্লাব সদস্যরা ঠিক কি বললেন শুনুন। মধুসূদন দে উনি খুব অল্প সময়ের জন্য বেঁচেছিলেন। আজীবন তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি একদিকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, জনপ্রতিনিধি হিসাবে নিজে প্রতিষ্ঠিত হয়েছিলেন, সংগঠক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। শুধু দেউলপুর নয়, সামগ্রিকভাবে সারা পাঁচলা এলাকার সার্বিক উন্নয়নের জন্যে যা করা দরকার তা কিন্তু তিনি করার জন্য নিজের যে আত্মত্যাগ, তার অনেক তার ত্যাগ, সময়টা শুধুমাত্র ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান এর সঙ্গে যুক্ত, সমাজসেবা, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত, রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েই তিনি কিন্তু নিজেকে অল্প দিনে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। 15টা গ্রাম পঞ্চায়েত এলাকায় পাঁচলা বিধানসভা কেন্দ্রে ধরি, তাহলে মধুসূদন দে একজন মানুষ, তাকে সবাই এক নামে কিন্তু চিনতেন যে দেউলপুর ফুলমুন ক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। আমরা আজকের দিনে যখন বলছি যে বিভেদের রাজনীতির আকাশে বাতাসে যখন একেবারে ধোঁয়া সব জায়গায়, তখন কিন্তু মধুদাদের কাছে যখন ওনারা কাজ করেছেন, তাদের কাছে এই জিনিস কিন্তু সেদিন ছিল না। এই কারণেই সুভাষচন্দ্রের মতাদর্শে তিনি বিশ্বাসী ছিলেন। আজকের দিনে মধুদাদের মতো মানুষের প্রয়োজন আছে সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মধুসূদন দা একাধারে শুধু যে প্রশিক্ষকের কাজ করতো তাই নয়, গার্জেনের মতন প্রত্যেক ছেলেদের ভালোবাসা এবং তাদের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিত। আমার নিজের পায়ে হাত দিয়ে বলটা কিভাবে ডান দিকে মারা যাবে, কিভাবে বাঁ দিকে মারা যাবে, পায়ের কোন অ্যাঙ্গেলটা, বলের কোন জায়গায় লাগালে বলটা সেকেন্ড পোস্টে যাবে, এইগুলো আমার নিজের পায়ে হাত দিয়ে ধরে শিখিয়ে দিয়েছে। শুধু মাত্র ফুটবলের মাঠের ওপরেই যে তার দায়িত্ব ছিল এটা শেষ নয়। আমাদের প্লেয়ারদের মধ্যে কারুর অবস্থা এতটাই খারাপ, প্র্যাকটিসের শেষে সে বাড়িতে গেলে কি খাবে তার কোনো ছিল না নিশ্চয়তা। সেগুলো কিন্তু ওই মধুসূদন দে খোঁজ রাখতো। খোঁজ রেখে এই কাছেই মুদিখানার দোকান থেকে আটা, আলু, তেল, নুন ইত্যাদি রুটি করে রাত্রিরে খাবে তার ফ্যামিলিটা, সেইগুলো করে দিয়ে দিত। আর এই মধুসূদনদের মাথার ওপরে তার দাদা ছিল স্বর্গীয় নির্মলচন্দ্র দে মহাশয়। এই আমার পাশে যে দাঁড়িয়ে যে শুভেন্দুদের বাবা নির্মল দে তার ভাই মধুসূদন দেকে নিজের ছেলের মতন ভালোবাসত। নিজের ভাইয়ের ফ্যামিলিটাকে নিজের ফ্যামিলি মনে করেছে দেখত। মধুদার যে এত বিশাল কর্মকাণ্ড
ফুলমুন ক্লাব প্রতিষ্ঠা করার পর সেই ক্লাবটা যাতে ভালোভাবে চলে এবং ক্লাবের অ্যাসেট যাতে বাড়ে। ক্লাবের আশপাশে আমাদের 25-30 বিঘে পুকুর টুকুর নিয়ে আমাদের এই সমস্ত জমি জায়গা তৈরি হয়েছে এবং সমস্তটার মূলেই হচ্ছে স্বর্গীয় মধুসূদন দে, তাকে ছাড়া হতো না। কাকা ছিলেন, আমার বাবা ছিলেন, দু ভাই। কাকা মানে ক্রীড়া জগতের শুধু ফুটবল নয়, তৎকালীন পায়রা থানা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উনি ফুটবল সেক্রেটারি ছিলেন। এদের অবদানেই দেউলপুর ফুলমুন ক্লাব তৈরি হয়, মানে অনেক বড় জায়গায় আসে। তৎকালীন আমাদের 3টে টিম ছিল অ্যাসোসিয়েশনের, খেলতো। দেউলপুর ফুলমুন ক্লাব, দেউলপুর ফুলমুন স্পোর্টিং, দেউলপুর ফুলমুন পাঠাগার, 3টে ডিভিশনে 3টে টিম খেলতো। দুর্দর্শ খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে সব দিকটা যেরকম বলে গেলেন। আজকে স্কুলের ক্ষেত্রেও আমাদের এখানে প্রাইমারি স্কুল, সাউথ প্রাইমারি স্কুল আমাদেরই জমি দান, ওনারাই দু ভাইয়ে দিয়েছে। দেউলপুর হাই স্কুলের কথা যেটা বলছিলেন, ওখানেও আমাদের দেউলপুর হসপিটালেও আমাদের এনারা দু ভাইয়ে জমি দিয়েছেন দেউলপুর স্কুলে। এই এখন যোগাসনের মানে বহু ছেলে আছে আমাদের, প্রায় 100-150 ছেলে প্রতিদিন যোগাসন করে। শিশু মধুস্মৃতি ফুটবল কোচিং ক্যাম্প আছে, সেখানে আমাদের প্রায় 100 জনের ওপর প্র্যাকটিস করায়। আমাদের ওম প্রকাশ মেতাইরা এই প্র্যাকটিসটা করান। হ্যাঁ, তার সঙ্গে আরও 3জন সহযোগী আছে। তাই এইভাবেই চলছে দেউলপুর ফুটবল ক্লাব। ব্যুরো রিপোর্ট, আমার কলম।